গতকাল ছিল পূর্ণিমার রাত। দেখো, এই বাক্যটা আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। দেখো, আমরা একটা বাক্য ট্রান্সলেট করি অনেকভাবে, জাস্ট এখানে আমরা কিন্তু তিনভাবে ট্রান্সলেট করব। একটা ট্রান্সলেট করতে হয় আক্ষরিক অর্থ অনুযায়ী, আর তার মর্মার্থ বা ভাবার্থ, তার ভাব বুঝে সেখানে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি। দেখো, আজকে তিনভাবে ট্রান্সলেট করব। গতকাল ছিল পূর্ণিমার রাত। দেখো, আমরা একটু ভাগ করে নিতে পারি। এখানে যে গতকাল, তারপর ছিল, আর পূর্ণিমার রাত, তিনটে ভাগে আমরা তৈরি করতে পারি। দেখো, তাহলে এখানে লিখতে পারি গতকাল লাস্ট নাইট। দেখো, লাস্ট নাইট, লাস্ট নাইট গতকাল ছিল ওয়াচ। গতকাল ছিল কি? পূর্ণিমার রাত। তাহলে এখানে লিখতে পারি আ ফুল মুন নাইট। ওকে, লাস্ট নাইট গতকাল, ওয়াচ ছিল, আ ফুল মুন নাইট পূর্ণিমার রাত। আরেকভাবে করতে পারি কি? গতকালের জন্য আমরা ইয়েস্টারডে ব্যবহার করি, আমরা জানি ইয়েস্টারডে ছিল, ওয়াচ, ইয়েস্টারডে ওয়াচ, গতকাল ছিল, কি ছিল না পূর্ণিমার রাত। দা নাইট, তাহলে ইয়েস্টারডে ওয়াচ দ্য নাইট অফ দ্য ফুল মুন। এখানে অফ ব্যবহার করবো, অফ দ্য ফুল মুন, ফুল মুন। ওকে, এবার দেখো, এই যে ইয়েস্টারডে প্রথমে ব্যবহার করেছি, এটা কিন্তু আমরা শেষে ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো, আমরা এখানে কি করব, ইট দিয়ে শুরু করব। ইট ওয়াচ, এটা ছিল। দেখো, ইট ওয়াচ, দেখো, ইট ওয়াচ আ ফুল মুন নাইট। ইট ওয়াজ আ ফুল মুন নাইট। It was a full moon night yesterday. ওকে, দেখো, এভাবে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে একটু ট্রান্সলেট করা। ইট ওয়াজ আ ফুল মুন নাইট ইয়েস্টারডে। এটা ছিল এটা ছিল কি? আ ফুল মুন নাইট মানে কি? পূর্ণিমার রাত, গতকাল। বা গতকাল কি ছিল না? পূর্ণিমার রাত। দেখো, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিন্তু কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।